সিনেমা দেখাচ্ছিস? আজ আমার জন্মদিন, তোর কোনো প্রবলেম আছে? কিন্তু গত বছর তো তোর জন্মদিন ছিল। ছিল, হ্যাঁ ওই দিন ডাক্তার ডেট দিয়েছিল, হয়নি, এই দিন হয়েছিল, এই জন্য ওর বাড়িতে দুটো জন্মদিন পালন করা হয়। আরে আজকে ক্লাস অফ নাকি? অফ করে দেওয়া হয়েছে, সবাই আজকে সিনেমা গেছে। হঠাৎ? আজ আমার জন্মদিন, আমি ওদের ট্রিট দিয়েছি। ও হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। জানো, আমারও না ইচ্ছে করে সবার সাথে হই হই করে সিনেমা দেখতে যেতে। ওরম ভাবে তাকিয়ে আছো কেন? আমি যাব বলিনি। আমার বাবা আমার জন্য ঘর ভর্তি ডিভিডি এনে দেয়। তুমি আমার সঙ্গে সিনেমা দেখতে যাবে? যাব, কিন্তু বাইরে আমার সিকিউরিটি। ইয়েস, 1 মিনিট। মে আই কাম ইন স্যার? এসো। কাম ইন। নে সই কর। উফ, পেন কোথায়? পকেটে। ও হ্যাঁ, কি চাই? আমার একটা কমপ্লেন আছে। কমপ্লেন? হুম, কার এগেইনস্টে বাপের ছেলে? আপনার এগেইনস্টে। আমার? এই হলো মর্দ, কমপ্লেন তো লজ করে ফেলো। অজরি হয়ে যাচ্ছে বাড়াবাড়ি। কিসের কমপ্লেন? স্যার, এটা কলেজ না গুন্ডাদের ঠেক? গুন্ডা? কলেজে গুন্ডা কোথায়? কেন? বাইরে বসে যারা তাস খেলছে ওরা? হুম, ওরা ওরা গুন্ডা কোথায়? ওরা তো পূজার সিকিউরিটি। হ্যাঁ, কিটি। স্যার, কলেজে আসার সময় শুনলাম শিক্ষামন্ত্রী এই এলাকায় আসছে। এ আসু। কখন? যে কোনো মুহূর্তে স্যার। একবার দুম করে কলেজে ঢুকে পড়ে যদি দেখে আপনি এখানে গুন্ডা পুষে রেখেছেন, জল কোথায় গড়াবে বুঝতে পারছেন? আপনাকে সোজা প্রাইমারি স্কুলে প্রিন্সিপাল করে দেবে। কেলেঙ্কারি। তোর কপালে এটা ছিল রে গৌর। মার্বল টেনে এক থাপ্পড়। পিয়ন পিয়নের মতো থাকবি। আবির? হ্যাঁ স্যার। কি করা যায় বলো তো? স্যার, ওদের না আপনি আজকের দিনটা এখানেই আটকে রাখুন। কেন কেন? শিক্ষামন্ত্রী এলে বলবেন গ্রাম থেকে আপনার আত্মীয়রা এসছে। এগুলো বাপের ছেলে। গ্রাম থেকে বাপের ছেলে এসছে। বাপের ছেলে, দারুণ দিলে। ওই তাস দেখছিস কেন? আচ্ছা আমার পিঠ। কি ব্যাপার? ইয়ে মানে বলছিলাম কি যে আপনারা এখানে কেন? আমার ঘরে চলুন। কেন? না মানে এই গরমের মধ্যে আপনারা দেখি এইখানে সব মানে খেলাধুলো করছেন, আমার বড় খারাপ লাগছে। আরে সে তো রোজই থাকি। হ্যাঁ সে তো জানি বাপের ছেলে। বলছি যে মানে এইভাবে গরমের মধ্যে থাকলে মানে শুকিয়ে শুটকি মাছ হয়ে যাবেন, কি করে ডিউটি করবেন বলুন? আচ্ছা চলুন না, আমার ঘরে এসি আছে, বেশ আরাম করে আয়েস করে তাস খেলবেন। হ্যাঁ চলো কার্তিক দা, একটু এসি থেকেই বসি। বাহ, এই তো লক্ষ্মী বাপের ছেলে। আসুন। তাস গোটা চল। আসুন আসুন আসুন, বসুন বসুন। এই হ্যাঁ গো কার্তিক দা, ভেতরটা কি ঠান্ডা। ওই জন্যই তো নিয়ে এলাম। এখান থেকে বেরোবার পর দেখবেন ওই ডিপ ফ্রিজে যেরকম মাছ থাকে না, ওই রকম হয়ে যাবেন বাপের ছেলে। কেউ যদি দেখে ফেলে? ছেলেটা পূজা দিদিকে নিয়ে বাইকে করে পালাচ্ছে। ও পালাক। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো। কার্তিক দা এবার কি হবে? ভাই শিক্ষামন্ত্রী
ছেলেটা জোর করে পূজাকে ওর বাইকে তুলেছে নাকি পূজাই নিজে থেকে ওর বাইকে উঠেছে? কি রে বোচা? পূজা দিদি নিজে থেকেই বাইকে উঠেছে। তাহলে ছেলেটার কোনো দোষ নেই। তাহলে দোষ নেই। বন্ধুর বাইকে বসে সিনেমা দেখতে যাবো কোনোদিনও ভাবিনি। বাবা পাশের গাড়িতে। ওইদিকে তাকিও না। চলো চলো এই! তাড়াতাড়ি চলো। এই 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 হ্যালো, হ্যালো, আমি দাদা বলছি। পূজা কোথায় রে? হ্যালো, বোঝা দাদার ফোন। হ্যালো, হ্যালো দাদা। বলছি পূজা কলেজে আছে। হ্যালো, পূজা পূজা কলেজ, শুনতে পাচ্ছিস না? দাদা ঠিক শোনা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে, সিগন্যাল কেটে কেটে যাচ্ছে। দ্যাট ইডিয়েট। বলছি হ্যালো হ্যালো। কেটে গেছে। বলছিলাম কি ভাইটি, ওই ওই জানলার কাছে যান না, ওখানে খুব ভালোভাবে নেটওয়ার্কটা পেয়ে যাবেন। শালা আমাদের ঘরের মধ্যে আটকে রেখে এখন এখন সিগন্যাল কোথায় বাজে দেখাচ্ছ? মাথা মোটা কাতলা, তোমার আঁশ ছাড়িয়ে না, তোমার লেজা মুড়ো দাগা সব আলাদা করে দেবো, তখন বুঝতে পার। আবার ফোন। হ্যালো, বাপের ছেলে খেপে গেছে। চেপে যা। হ্যালো, 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 হ্যালো। কার্তিক দা বস আয়া বস। কি? কার্তিক দা বস এসছে। বাবা, হ্যাঁ, এই, 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 এই ওদিকে যাবেন না, ওদিকে যাবেন না, শিক্ষামন্ত্রী ওদিকে যাবেন না। এই, শোনো না, শোনো না, হ্যালো, কে? এই হ্যাঁ, কে? এই শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী। হ্যাঁ, ইয়ে আজকে না কলেজ বন্ধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে আমি আমি পিপিয়ন। হ্যাঁ, ইয়ে ভজ। আমার নাম মল্লিকা। লুকিয়ে পড়, বাপের ছেলে লুকিয়ে পড়। একে কি ভালো লাগছে? Excuse me. আমার তো না। পূজার ক্লাস কোনটা বলতে পারবে? আই মিন ফার্স্ট ইয়ার আর্টস। হ্যাঁ উপরে 32 নম্বর রুম। থ্যাংক ইউ। বাবা এই এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোর সঙ্গে দেখা করে যাই। ও তুই পড় মা, মন দিয়ে পড়। কার্তিক দা, দরজা খুলে দিই। চল 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 চল। কোথায় ছিলি? ফোন ধরছিলি না কেন? সেই সিগন্যাল কেটে যাচ্ছিল। কোথায় ছিলি যে সিগন্যাল কেটে যাচ্ছিল? আমি বাথরুমে ছিলাম। সবাই মিলে নাকি একজন গেছিল আর বাকিরা পাহারা দিচ্ছিল? না মানে পূজা ক্লাসে আছে, পড়াশোনা করছে, একদম ডিস্টার্ব করবি না, ফালতু টেনশন। কার্তিক দা, ছেলেটা সময় জ্ঞান আছে বলো, ঠিক সময় লকটা খুলে দিয়েছে। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ করো। তোমার বাবা তোমাকে একদম বিশ্বাস করে না, না? কেন? আমার বাবা আমাকে খুব ভালোবাসে আর বিশ্বাসও করে। মনে তো হয় না। তাহলে উনি আজ তোমাকে আমার সাথে বাইকে দেখলেও বিশ্বাসই করতে না ওইটা তুমি। কি বলছো তুমি? তোমার বাবা তোমাকে সত্যি যদি সন্দেহ না করে থাকে, তাহলে আজ উনি কলেজে এসে যাচাই করে যেতেন না তুমি আছো কিনা। আর উনি যদি সত্যি তোমাকে বিশ্বাস করে থাকেন, তাহলে তোমার সাথে ওদের পাঠায় কেন? তোমার হাত ধরে রাস্তা পার করানোর জন্য। কি হয়েছে বলবি তো? কেউ তোকে কিছু বলেছে? এই হতচ্ছাড়া কে আমার মেয়েকে কি বলেছে? ওই দেখো, আবার ভাঙি।
কে তোকে কি বলেছে বল না শোনা। তুই শুধু কেন ঢেলছিস ভাঙছিস কি হয়েছে বলবি তো? মা বাবা আমাকে একদম বিশ্বাস করে না। তোকে বিশ্বাস করি না কি বলছিস কি? তুই না আমার মিষ্টি সোনা মা। তাহলে ওদের বলে দাও ওরা যেন কাল থেকে আমার সাথে আর কলেজে না যায়, আর ওরা যদি যায় তাহলে আমি আর কলেজে যাব কি না। আশ্চর্য, তুই যে কতটা দামি সেটা ওরা তোর সাথে না গেলে লোকে বুঝবে কি করে? মা মাথায় গেছে নাকি তোর? দামি দামি জিনিসপত্র ফেলছে ভাঙছে এই কেউ ওর গায়ে একটা হাত দেবে না। ও ভাঙবে বলে এই বাড়িতে জিনিসপত্র সব ছাড়ানো রয়েছে। প্রত্যেক মাসের জন্য 5 লাখ টাকায় বাড়িতে ধরা থাকে। ভাঙবি রে মা, যখন ইচ্ছা হবে যখন রাগ হবে তখনই ভাঙবি। এই নে এই নে, ভাঙ তো ভাঙ ভাঙ। আহ, হাতে লাগেনি তো? আচ্ছা ঠিক আছে, শোন না, ওরা তোর সঙ্গে গেলে বুঝতে পারছিস না কেন? সুখে দুঃখে বিপদে আপদে একটা। মা আমার কিন্তু এগুলো একদম ভালো লাগে না। ঠিক আছে, যাবে না, হয়ে গেল। এই কেউ সাথে যাবে না কালকে থেকে। বকে দিয়েছি, কেউ যাবে না। শিব 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 শিব, রাগ করে না। শোন না, তোকে এত মজার একটা তোতা পাখির গল্প বলবো না? কি হাসি পাবে তোর। একটা তোতা পাখি ছিল, ফরফর করে উঠতো আর খাঁচায় বসে বাঁশি বাজাতো। মানে সে এত মজা, আর তোকে কি আর বলবো। কি হলো? এখনো ঘুমোসনি? শুয়ে পড়ো। যা চেয়েছিলে সব তো মেনে না হয়েছে, আবার কি হলো? শুয়ে পড়ো শুয়ে পড়ো। মা কাল রঞ্জনের জন্মদিন। রঞ্জন? ও মা কাল আমি একবার রঞ্জনের বাড়ি যাব প্লিজ। ছেলেটার এত কষ্টের মধ্যে যদি কিছু আনন্দ উপহার দিতে পারি। যাবি? যা, কিন্তু পূজা তোর বাবা যেন জানতে না পারে, তাহলে কিন্তু। কিচ্ছু জানতে পারবে না। থ্যাংক ইউ মা। সোনা মেয়ে আমার। মা আরে আরে কি ব্যাপারটা কি? আজ কলেজের বন্ধুদের সাথে আড্ডা দেওয়া নেই, ডিস্কে যাওয়া নেই, মায়ের কোলটা হঠাৎ এত আদরের হয়ে উঠলো কেন? মা আমাদের কলেজে একটা মেয়ে পড়ে জানো, খুব ভালো। আর তুমি তার প্রেমে পড়ে গেছো। তুমি কি করে জানলে? তোর হাব ভাব দেখে। তোর বাবা যখন আমার প্রেমে পড়েছিল না, তখন ওরও এই অবস্থা হয়েছিল। এই জানিস, রোববারও আমাকে টিউশন পড়াতে চলে আসতো। এবার কি হয়েছিল, অষ্টমীর দিন আমাকে পড়াতে চলে এসেছে। আর তারপর ওই জন্য তো বাবা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল। পূজার বাবাটা যদি দাদুর মতো হতো। এই এই দেখতে কেমন রে? ফাটাফাটি। রান্না বান্না পারে? চা করতে পারে? না। তাহলে কি পারে? প্রেম করতে পারে। হাই আমি হাই। দেখ দেখ। হাই। আচ্ছা কালকে তোকে আমাদের বাড়িতে আসতে বললাম, আসলি না কেন? কতক্ষণ ওয়েট করলাম। অর্ধনা, পূজা কোথায় রে? কেন তুমি জানো না? না তো। দেখো মা, তোমার দিকে তাকাবার অপরাধে তোমার বাবার লোকেরা ওর চোখ দুটো নষ্ট করে দিয়েছে। এরপর তুমি এখানে এসেছো জানলে ওরা ওকে খুন করে ফেলবে। একটাই ছেলে আমার, ভেবেছিলাম ডাক্তার বা ইঞ্জিনিয়ার করব, কিন্তু এখন অন্ধ হয়ে স্বপ্নটাকে বুকে আঁকড়ে ধরে বসে আছে। এরপর কি চাও তুমি বলো? কাকু আজ রঞ্জনের জন্মদিন, আমি ওর জন্য কেক নিয়ে এসেছি, নিজের হাতে করে খাওয়াবো বলে। সেটা তো ওর কাছে আরো বেশি যন্ত্রণার হবে। তুমি যাও মা, চলে যাও, আর কখনো আমাদের বাড়িতে এসো না। পূজা, খুব খারাপ লাগলো না? জন্মদিনে উপহার নিয়ে এসে চোখে শুধু জল নিয়ে ফিরে যেতে হচ্ছে তোমাকে। এই একজনের কাছে আমি সারা জীবন অপরাধী হয়ে গেলাম আবির। রঞ্জন আমার জন্য চোখের দৃষ্টি হারিয়েছে, ওর সব স্বপ্ন নষ্ট হয়ে গেছে। তুই কে রে?
বোঝা এ কে রে? একে তো চিনি না। মারছিস কেন? মারছিস কেন? আমাকে এখানে কেন আনলে? নিন, এতে একটা সই করে দিন। কেন? কিসের কাগজ এটা? আই ডোনেশনের। এতে লেখা আছে আপনি স্বেচ্ছায় আপনার চোখ দুটো দান করছেন। না না না! কি হলো? কি হলো?